বাংলাদেশে লেভেলিং এর রাজনীতি শুরু হয়েছিল 1978 সালে বিএনপির এগেইনস্টে। বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপরে যদি পছন্দ না করে তার গুপ্ত বলে পিটিয়ে হত্যা করে ফেলবে। এখন আসেন এই যে লেভেলিং এর রাজনীতি, আপনি বলছেন গুপ্ত গুপ্ত কথা বলা বা অন্য কিছু একটা বলা, একসময় রক্কাটা বলতো রাজাকার, আলবদর, জঙ্গি, আপনার কি প্রতিক্রিয়াশীল, নানান লেভেলিং নানান সময় করা হয়েছে। বাংলাদেশে লেভেলিং এর রাজনীতি শুরু হয়েছিল 1978 সালে বিএনপির এগেইনস্টে। বিএনপির এগেইনস্টে এমএজি ওসমানী প্রথম লেভেলিং করছিলেন। এমএজি ওসমানী জিয়ার এগেইনস্টে যখন প্রেসিডেন্ট ইলেকশন করছেন, উনি বলছেন আমি নির্বাচন করতে আসছি স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির লড়াই করতে, যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে বনাম যারা স্বাধীনতার বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে উনি স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে জিয়ার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন। জিয়ার সাথে যেহেতু অনেক রাজাকাররা ছিল, মুসলিম লীগাররা ছিল, তখন এমএজি ওসমানী প্রথম জিয়া, দেখেন বিএনপি হচ্ছে একমাত্র দল বাংলাদেশে, বাংলাদেশ হওয়ার পর সমর্থন করেন না? না, অবশ্যই সমর্থন করি না দেখে আমি বলছি লেভেলিংটা কোথা থেকে শুরু হয়েছে। এই যে লেভেলিং করা হলো, জিয়া একজন মুক্তিযোদ্ধা, তার দলকে বলা হলো যে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধীদের দল, স্বাধীনতা বিরোধীদের দল, তাদের বিরুদ্ধে আমরা শুরু করলাম। তারপরে লেভেলিং এর নানান ধরন দেখে সারা দুনিয়ায় লেভেলিং করে ইহুদিদের হত্যা করা হয়েছে, লেভেলিং করা হয়েছে এরা পরজীবী, এরা জাতির শত্রু, দেশের শত্রু, নানান দেশে লেভেলিং করা হয়। বলছে যে তুমি যদি একটা কুকুরকে হত্যা করতে চাও তাকে আগে একটা খারাপ নাম দাও। তাহলে আমেরিকানরা যখন আমি বলছি আমেরিকানরা যখন গিয়ে আমেরিকা দখল করলো ইউরোপ থেকে গিয়ে, তারা তাদেরকে একটা ব্যাড নেম দিয়েছে। এখন ইসরায়েলিয়ারা প্যালেস্টাইনিয়ানদেরকে এরকম ব্যাড নেম দিচ্ছে, খারাপ কোনো নাম দিয়ে আপনি তাকে হত্যাযোগ্য করে তোলেন। গত 15 বছরে এই শিবির নাম দিয়ে, রাজাকার নাম দিয়ে, জঙ্গি নাম দিয়ে, দেশ বিরোধী নাম দিয়ে নানান লেভেলিং করে আপনি একটা কনসার্ন তৈরি করেন, সম্মতি উৎপাদন করেন যে এই ট্যাগ মানে এরা খারাপ, এদেরকে হত্যা করা যায়, এদেরকে মেরে ফেলা যায়, এরা দেশের শত্রু, জাতির শত্রু, একটা লেভেলিং আপনি তৈরি করছেন। কেন এই লেভেলিংটা তৈরি করছেন? এই লেভেলিংটা তৈরি করছেন আপনি এটা জাস্টিফাই করতে চাচ্ছেন, যেটা শরীফ ভাইও বলতেছেন যে এটা খারাপ, কেন গুপ্ত খারাপ, কেন গুপ্ত হলে এটা হয়, এটা বলে আপনি একটা জাস্টিফিকেশন তৈরি করতেছেন যে গুপ্ত মানে একটা খারাপ জিনিস, একটা ভিলেন ভিলিফাই করতেছেন। তারপরে জনগণের মনের মধ্যে একটা কনসেন্ট উৎপাদন, বহু তাই তো জিনিসটা তো খারাপ, তাহলে এটাকে মেরে ফেলা যায়। করা হয় চাঁদাবাজি দিয়ে, সারাক্ষণ বলা হয় যে চাঁদাবাজি করা হয় বিএনপি থেকে। তাহলে বিএনপিকে তো আমরা দেখিনি যে এরকম মব সন্ত্রাস করতে চাঁদাবাজির কারণে, তাহলে গুপ্ত শব্দটা শুনলে তারা কেন এত উত্তেজিত হয়ে যায়? আপনি গুপ্ত বলছেন কাদেরকে? গুপ্ত তো আপনি বিএনপি কে বলছেন না, বা আওয়ামী লীগকে বলছেন না, জাতীয় পার্টিকে বলছেন না, আপনি গুপ্ত বলছেন জামাতকে, শিবিরকে বলছেন, জামাতকে বা শিবিরকে বলছেন, অবশ্যই বলছেন। আপনি একটু আগে বললেন ডাকসু নেতারা গুপ্ত ছিল, আপনি হিডেন বলছেন, ডাকসু নেতাদেরকে বললেন, মানে শিবিরের নেতাদেরকে। না না, আপনিই তো বলছেন, আমি গুপ্ত বলতেছি না, একটু ভদ্র ভাষায় হিডেন বলতেছে। যাই হোক, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি তো শিক্ষক মানুষ, আপনি বলেন গুপ্ত শব্দটা কি আসলে খারাপ কিনা, আমি আপনার কাছ থেকে জানতে চাই। শব্দটা দিয়ে আপনি একটা লেভেলিং ক্রিয়েট করছেন, যেই লেভেলিংটা দিয়ে আপনি একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে, মানে একটা কাল্পনিক চরিত্র আপনি তৈরি করতেছেন, যাদেরকে হত্যা করে ফেলা যায়, খুন করে ফেলা যায়, যারা দেশ জাতির শত্রু। এরপরে আপনি কি করবেন? যাকে আপনার মারা দরকার হবে তাকে আপনি গুপ্ত বলবেন, মেরে ফেলবেন। যাকে আপনার অপছন্দ হবে, ইভেন বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপরে যদি পছন্দ না করে তার গুপ্ত বলে পিটিয়ে হত্যা করে ফেলবে। আওয়ামী লীগের আমলে সেম জিনিস হয়েছে, ইভেন ছাত্রলীগের দুই গ্রুপ যখন মারামারি হতো তখন এক গ্রুপ আরেক গ্রুপকে শিবির বা রাজাকার বলে মেরে ফেলতো। এই জিনিসটাই সেম জিনিসটাই প্র্যাকটিস হচ্ছে। আসলে তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে, যেটি আসলে উচিত না। আসলে তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে, যেটি আসলে উচিত না, হত্যাযোগ্য করে ফেলা হচ্ছে আইনানুগভাবে যদি কিছু হয়।